কুমড়া গাছের ফলন বৃদ্ধি করতে হলে কি করবেন আজকে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। এই যে কুমড়া ফুলটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে আমি এখন পলিনেশন করে দিব আমার বাকি কুমড়াগুলোকে। তো শুধু বললেই তো হবে না, আমি আপনাদেরকে পলিনেশনের পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই পাপড়িগুলো খুব আলতোভাবে আমাকে ছুটিয়ে ফেলতে হবে। এমনভাবে ছোটাতে হবে যেন পরাগরেণুগুলো এটার মধ্যেই বিদ্যমান থাকে। দেখা যাচ্ছে পরাগরেণুগুলো? হ্যাঁ, এটা দিয়েই এখন আমি পলিনেশন করে দেব। আর এটা মেয়ে ফুল। এটা কিভাবে বুঝবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হলো এই যে দেখেন কুমড়া আছে, যে ফুলের পিছনে কুমড়া আছে সেটা হলো মেয়ে ফুল। আর যে ফুলটার পিছনে কোনো কুমড়া নেই সেটা হলো ছেলে ফুল। দেখেন এটার পিছনে কোনো কুমড়া ছিল না, আর এটার পিছনে কুমড়া ছিল। তো পলিনেশনটা করিয়ে তারপর আবার একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানে আপনার পাউডারগুলো লাগিয়ে দিতে হবে খুব আলতোভাবে, যেন যে পরাগরেণুর যে গর্ভাশয়টা আছে সেটা যেন ভেঙে না যায়। সরি, আমাদের এখানে প্রচুর সাউন্ড। তো এখানে আরেকটা ফুল ছিল, সেটাও আমি একটু পলিনেশন করে দিলাম যদি হয় আর কি। তারপর এটা এখানেই রেখে দিচ্ছি। যদি আমার কোনো গ্যাপ থেকে থাকে তাহলে ভ্রমর যখন আসবে তখন এটা করে নিতে পারবে আবার নিজের পক্ষ থেকে। আর এই ফুলের পাতা কিন্তু আমি ফেলবো না, এটা আমরা পাকোড়া বানিয়ে খাবো। আবার আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা মেয়ে ফুল, যেটার মধ্যে কুমড়া ফুল ছিল। তো আমার কুমড়া ফুল থেকে আমি 2-3টা করতে পেরেছিলাম। তো এই যে একটা হয়েছে, আর ওই যে দেখা যাচ্ছে একটা আরও হয়েছিল, সেগুলো নষ্ট হয়ে গিয়েছে, সেটা ভালো মতো পলিনেশন করতে পারিনি। তো আপনাদের সাথে আমি 4-5 দিন পরে আবার শেয়ার করব যে এগুলো কি পলিনেশন হয়েছে কি হয়নি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।